নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। করিমগঞ্জে শাহাবুল ইসলাম চৌধুরীতেই ভরসা রাখলেন এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল। 94 কোটি টাকার নেশা সামগ্রী ধ্বংস করল করিমগঞ্জ পুলিশ। কথা রাখলেন বিধায়ক কমলাক্ষ। টাউন কালীবাড়ির মন্দির নির্মাণে 25 লক্ষ টাকা দিল আসাম সরকার। বিজেপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন। জয় নিয়ে অত্যাধিক আত্মবিশ্বাসী কৃপানাথ মালা। পাওনা টাকার তাগিদ দিতে গিয়ে করিমগঞ্জে আক্রমণের শিকার এক ব্যক্তি। করিমগঞ্জে শাহাবুলে ভরসা দেখালেন এআইইউডিএফ সুপ্রিমো। করিমগঞ্জের মতো মর্যাদাপূর্ণ আসনে শাহাবুল ইসলাম চৌধুরীকেই প্রার্থী করল এআইইউডিএফ। দীর্ঘদিন থেকে তার প্রার্থিত্ব নিয়ে জল্পনা চললেও আরেক এআইইউডিএফ নেতা তথা শিক্ষাবিদ KM বাহরুল ইসলামকে টেক্কা দিয়ে টিকিট পেতে হয়েছে তাকে। তার টিকিট ঘোষণা হতেই তার কর্মী সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন। আগামী লোকসভা নির্বাচনে সংখ্যালঘুদের মসিহা বলে নিজেদের জাহির করা এআইইউডিএফ সংখ্যালঘু অধ্যুষিত ধুবড়ী, নগাঁও ও করিমগঞ্জে নিজ প্রার্থী প্রক্ষেপ করে রাজনীতির ময়দানে সদা সক্রিয় শাহাবুল ইসলাম চৌধুরীকে প্রার্থিত্ব দিয়ে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ চৌধুরীর জয়ের পথে কাঁটা বিছিয়ে দিল এআইইউডিএফ। 2 লক্ষ সংখ্যালঘু ভোটার গরিষ্ঠ এই আসন থেকে শেষ হাসি কে মারেন সেটি এখন দেখার বিষয়। আমি 100% জয়লাভের আশাবাদী। ইনশাল্লাহ আল্লাহ ভগবানের কৃপায় আমি জয়লাভ করব। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই করিমগঞ্জ এবং হাইলাকান্দির আপামর জনসাধারণ, যারা আবেগ এবং অনুভূতির মধ্যে, যারা দাবি এবং প্রতিক্রিয়ার মাধ্যমে আজকে আমাকে টিকিট দেওয়া হয়েছে। সেই জন্য আমি করিমগঞ্জ এবং হাইলাকান্দির আপামর জনসাধারণকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। তার সঙ্গে ধন্যবাদ জানাই সিলেকশন কমিটি অর্থাৎ কোর কমিটি, ইউডিএফ এর কোর কমিটি, যারা করিমগঞ্জ এবং হাইলাকান্দির মানুষের আত্মার অনুভূতিকে অনুধাবন করতে পেরেছেন, তাদেরকে গুরুত্ব দিয়েছেন। করিমগঞ্জ হাইলাকান্দির মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে আমাকে টিকিট দিয়েছেন। তার জন্য ইউডিএফ কোর কমিটি তথা সিলেকশন কমিটিকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এর মূল প্রতিদ্বন্দ্বী হবে বিজেপির সঙ্গে আমাদের আগেও প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। গত 3বার থেকে আমরা গতবার মাত্র 15-20 হাজার ভোটের ডিফারেন্সে হেরেছি। এর আগেরবার আমরা 5 বছরের জন্য নির্বাচিত হয়েছিলাম, রাজেশ্বর বিশ্বাস। এর আগেরবার আমরা দ্বিতীয় স্থানে ছিলাম। গতিকে করিমগঞ্জ লোকসভা সমষ্টি সেটা হলো ইউডিএফ এর জন্য উর্বর মাটি। এ মাটি ইউডিএফ এর আগেই ছিল, এখনো থাকবে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। করিমগঞ্জে ফের ধ্বংস হলো বৃহৎ পরিমাণের ড্রাগস। 94 কোটি টাকার অধিক নেশা জাতীয় সামগ্রী জ্বালিয়ে দিল করিমগঞ্জ পুলিশ। জ্বালিয়ে দেওয়া নেশা সামগ্রীর মধ্যে ছিল 12 কেজি 420 গ্রাম হেরোইন, যার বাজার মূল্য প্রায় 24 কোটি টাকা, 4 লক্ষ ইয়াবা ট্যাবলেট, যার বাজার মূল্য 27 কোটি টাকা, 6100 কেজি গাঁজা, যার বাজার মূল্য 30 কোটি টাকারও অধিক। এছাড়াও 12 কোটি টাকা বাজার মূল্যের 2.5 লক্ষ নেশা জাতীয় কফ সিরাপের বোতল ছিল। করিমগঞ্জ জেলায় বিভিন্ন সময় পুলিশি অভিযানে জব্দ হওয়া বৃহৎ পরিমাণের এই নেশা সামগ্রীগুলো এক কার্যক্রমের মাধ্যমে জ্বালিয়ে দেয় করিমগঞ্জ পুলিশ। করিমগঞ্জের জুনিটিলায় থাকা পুলিশ ছাউনির উন্মুক্ত স্থানে নেশা সামগ্রীগুলো জ্বালিয়ে দেওয়া হয়। এই কার্যসূচিতে দক্ষিণ আসাম প্রান্তের ডিআইজি, করিমগঞ্জ জেলা শাসক, পুলিশ সুপার, বিএসএফ আধিকারিক ও ড্রাগস ধ্বংসকারী কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে 2023 সালে প্রায় 225 কোটি টাকার নেশা সামগ্রী, 2022 সালে 60 কোটি টাকা ও 2021 সালের ডিসেম্বর মাসে প্রায় 43 কোটি টাকার নেশা সামগ্রী জ্বালিয়ে ধ্বংস করেছিল করিমগঞ্জ পুলিশ। কথা দিয়ে কথা রাখলেন বিধায়ক কমলাক্ষ। টাউন কালীবাড়ির মন্দির সহ নাট মন্দির নির্মাণ উপলক্ষে আসাম সরকার থেকে পাইয়ে দিলেন 25 লক্ষ টাকার বৃহৎ অর্থরাশি। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ কিছুদিন পূর্বে টাউন কালীবাড়িতে আয়োজিত এক বৈঠকে কালীবাড়ির উন্নয়নকল্পে আসাম সরকার থেকে 50 লক্ষ টাকা পাইয়ে দেওয়ার চেষ্টা করবেন। সেই মধ্যে তিনি তার প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছিলেন। বিধায়কের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আসাম সরকার মন্দিরের উন্নয়নকল্পে প্রথম কিস্তিতে 25 লক্ষ টাকা প্রদান করে। এ নিয়ে বিধায়ক কমলাক্ষতে পুরকায়স্থ বিজেপি নেতৃত্বাধীন হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। শহরের সুপ্রাচীন এই মন্দিরটির নির্মাণ সম্পূর্ণ হলে মন্দিরের সাথে সাথে পুরো শহরেরও সৌন্দর্য বর্ধন হবে। এদিকে আসাম সরকার থেকে মন্দির নির্মাণের জন্য
25 লক্ষ টাকা পেয়ে মন্দির কমিটির সভাপতি বলেন, টাউন কালীবাড়ির নতুন মন্দির ও নাট মন্দির গড়ে তোলার জন্য 2 কোটি টাকার বাজেট ধার্য করে মন্দিরের কাজ শুরু হয়েছিল, কিন্তু টাকার অভাবে কাজ কিছুটা সম্ভব গতিতে চলছিল। কিন্তু বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের সহযোগিতা ও চেষ্টায় আসাম সরকারের কাছ থেকে এই অর্থরাশি লাভের ফলে মন্দির নির্মাণের কাজ ত্বরান্বিত হবে এবং বিধায়ক কমলাক্ষ সহ শহরবাসীদের মদতে টাউন কালীবাড়ি সুন্দরভাবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন। আস্থা, বিশ্বাস, আমাদের আবেগ জড়িত আমাদের করিমগঞ্জবাসী। কারণ করিমগঞ্জবাসী আমাদের শহর অঞ্চলের মন্দির বলতে আমরা টাউন কালীবাড়ি বুঝতাম এবং কখনো আমাদের সবারই আস্থা এই মন্দিরের উপর, যাতে মার কৃপা দৃষ্টি, মার আশীর্বাদ যাতে সবার উপর বর্ষিত হয়। এবং সেই মর্মে বর্তমান কমিটি এখানে সাধু উদ্যোগ নিয়েছিল এখানে মন্দির প্রতিষ্ঠা করার জন্য এবং সেই মন্দিরের কাজ চলছে। আর্থিক কিছু আমাদের অসুবিধা বা আমাদের সেইভাবে আর্থিকভাবে কিছুটা পিছিয়ে পড়ার জন্য আমাদের কিছু সমস্যা হয়েছিল এবং সেই মর্মে পরিচালন কমিটি বারবারই আমার সঙ্গে যোগাযোগ করে এবং ইতিমধ্যে করিমগঞ্জবাসীর অবগতির জন্য আমি জানাচ্ছি সেই কথাগুলো যে 14 তারিখ আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিই। যদিও মুখ্যমন্ত্রী আমাদের মন্দিরে এসেছিলেন, ব্যক্তিগতভাবে উনি এসেছিলেন এবং তারপর হয়তো বা আমরা সেইভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা যোগাযোগ করি। ওনাকে আমি 3টা প্রপোজাল দিয়েছি যে টাউন কালীবাড়ি, ঐতিহ্যবাহী রমণীমোহন ইনস্টিটিউট এবং বিশেষ করে গজেন্দ্রপুর শ্মশান, 3টে আপাতত 25 লক্ষ টাকা দিয়েছেন এবং সেই মর্মে ফার্স্ট ফেজ হিসাব এখানে 25 লক্ষ টাকা দেওয়া হয়েছে এবং আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও যোগাযোগ করি এবং আমাদের এলএডিএস ফান্ডও আছে, অনেক কিছু আছে। সব মিলিয়ে যাতে আমরা টার্গেট দিই সামনের কিছুদিনের ভিতরে যাতে আমরা মন্দির আমরা সমাপ্ত করতে পারি এবং আমি মনে করি যে নিজের ভিতরে স্পিরিট, নিজের ভিতরে সেই ডেডিকেশন থাকলে সেই কাজ করা সম্ভব। কাজ অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের বিধায়ক শ্রী কমলাক্ষ দে পুরকায়স্থের তৎপরতায় আমরা কালীবাড়িতে মন্দির নির্মাণের জন্য বা কালীবাড়ির ইমপ্রুভমেন্টের জন্য আসাম সরকারের আনটাইড ফান্ড থেকে 25 লক্ষ টাকার একটা গ্রান্ট ফার্স্ট ফেজে আমরা পেয়েছি এবং বিধায়কের প্রতিশ্রুতি মতে আমরা সেকেন্ড ফেজে আরও 25 লক্ষ টাকার গ্রান্ট পাব। আমাদের কালীবাড়িতে যে মন্দিরের কাজ গত কয়েক মাস ধরে চলছে, সেই মন্দির নির্মাণ করতে প্রায় 2 কোটি টাকা ব্যয় হবে। এই টাকা আমাদের হাতে ছিল না বা নাই, এজন্য মন্দিরের কাজ বা কমিউনিটি হলের কাজ অত্যন্ত সম্ভব গতিতে চলছে। আমরা ভাগ্যবান যে আমাদের বিধায়কের তৎপরতায় এই ধনরাশি পাওয়ায় আমাদের মন্দিরের এবং কমিউনিটি হলের কাজ অত্যন্ত ত্বরান্বিত হবে। প্রার্থিত্ব ঘোষণার পরই করিমগঞ্জে নির্বাচনী প্রচার তীব্র করে তুলল বিজেপি। করিমগঞ্জের সাংসদ তথা বিজেপি প্রার্থী কৃপানাথ মালার উপস্থিতিতে করিমগঞ্জ জেলা বিজেপি কার্যালয়ে করিমগঞ্জ সমষ্টির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। এই নির্বাচনী কার্যালয় থেকেই 2 লক্ষ সংখ্যালঘু ভোট অধিক থাকা সমষ্টি থেকে জিতে আসার কৌশল তৈরি করবে বিজেপি। নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে কৃপানাথ মালা বলেন, এইবার তার জয় আরও সহজ হবে। তিনি মুখ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে কাউকে গণ্যই করছেন না। তিনি বলেন, এআইইউডিএফ এখনও প্রার্থীর নাম পর্যন্ত ঘোষণা করতে পারেনি। অন্যদিকে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ চৌধুরী দীর্ঘদিন থেকে গুয়াহাটি প্রবাসী, তাই সমষ্টি লোকের সাথে তার সম্পর্ক একদম নেই। তিনি উচ্চশিক্ষিত, গুয়াহাটি হাইকোর্টের অধিবক্তা হলেও সাধারণ ভোটারের সাথে সম্পর্ক না থাকার দরুন তিনি ভোট অনেক কম পাবেন। এছাড়াও কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উপর ভিত্তি করে বহু সংখ্যক সংখ্যালঘু মানুষও বিজেপিকে ভোটদান করবে বলে তিনি জানান।
কার্য আমার চলি আছে আগৰ পৰাই। আজি ফৰ্মেলি আমি কৰিমগঞ্জ লোকসভা ভিত্তিক যেটা চেণ্ট্ৰেল চেণ্ট্ৰেল আমাৰ অফিচ এইটো আজি উদ্বোধন হ'ল। আজিৰ পৰা আৰু ছিষ্টেমেটিকেলি কালিৰ পৰা আকৌ আমাৰ LSC ৱাইজ অফিচ খোলা হ'ব আৰু তাৰপিছত মণ্ডল লেভেলত খোলা হ'ব। আজি ষ্টাৰ্ট হ'ল আমাৰ চেণ্ট্ৰেল হ'ল পৰা লোকসভা ভিত্তিক আজি ইয়াত হৈছে মেইন অফিচটো হাইলাকান্দি জিলা আৰু এটা জিলা অফিচ হ'ব। তাৰপিছত LSC ৱাইজ হ'ব, মণ্ডল হ'ব, আকৌ বুথ লেভেলত হ'ব। কাজ আমাৰ এনেই চলি আছে। এইখন অফিচৰ পৰাই কিবা এইটো হৈছে মেইন অফিচ, লোকসভা ভিত্তিক মেইন অফিচ। ইয়াৰ পৰাই চব কণ্ট্ৰলিং হ'ব। ইয়াৰ পৰা হাইলাকান্দি আমাৰ কৰিমগঞ্জ জিলা আৰু হাইলাকান্দি জিলা চব ইয়াৰ পৰা কণ্ট্ৰলিং হ'ব। এইবাৰ নিৰ্বাচনত ভাবাই যায় কাৰণ নিউজতো কেন্দ্ৰীয়টো দিয়া নাই, কংগ্ৰেছ এটা দিছে। কম্পিটিশ্যন হয়তো আমি চান্স দেখা নাই, কম্পিটিশ্যনেই নহ'ব মোৰ এনেকুৱা লাগিছে। কিন্তু কংগ্ৰেছৰ শক্তিশালী আপোনালোকে কৈ আছে, মইতো শক্তিশালী ভবা নাই কাৰণ এখেত ইয়াত নাথাকেই, গুৱাহাটী থাকে। এতিয়া ইলেকশ্যন আহিছে, টিকেট লৈ ইয়াত আহিছে, কোন পাব্লিকৰ লগত তাৰ সম্পৰ্ক আছে? এখেতৰ সম্পৰ্কই নাই। এখেত হাইকোৰ্টৰ উকিল, তাতেই থাকে জীৱন ভৰা। আজি ইলেকশ্যন আহিছে, টিকেট পাইছে, ইয়াত আহিছে। তাক কোন মানুহক চিনি পায়? মানুহ যে মানে বহুত হাইয়েষ্ট লেভেলত থাকে, মানে ভাল উকিল আৰু মানে বহুত পঢ়া লিখা আছে, মানুহৰ লগত যদি লগ নাথাকে মানুহে ভোট নিদিয়ে। মানুহৰ কি হ'ল, মানুহৰ সুখত দুখত যি মানুহ থাকে তাৰ ওচৰত, এই মানুহক ভোট দিয়ে। ইজিলি পাব পাৰে এনেকুৱা মানুহ। এইজন মানুহ MP হ'লে কোন মানুহ পাব? তাক সেইকাৰণে পাব পাৰিব নেকি? মানুহ যাব পাৰিব নেকি ওচৰত? সেইকাৰণে মানুহ গম পায় এতিয়া টিকেট ল'লে নহ'ব, ভোট ক'ত পাব? ভোট নিদিয়ে মানুহ, বেলেগতো ঠাই নাই ন। আপোনাৰ বেয়া আছে। আপোনাৰ হাতত অস্ত্ৰ হ'ল আমাৰ কাৰ্যকৰ্তা। ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কাৰ্যকৰ্তা ব্ৰহ্মাস্ত্ৰ। এই ব্ৰহ্মাস্ত্ৰ আমাৰ কাৰ্যকৰ্তাই লাগে, বেলেগ নালাগে। আৰু কাৰ্যকৰ্তা আমাৰ কাম কৰি আছে। মই 100% মানে বিশ্বাস কৰোঁ এই কাৰ্যকৰ্তাৰ জৰিয়তে আমি দেখা গৈছে পাওনা টাকার তাগদা দিতে গিয়ে আক্রমণের শিকার এক ব্যক্তি। করিমগঞ্জ শহরের উপকণ্ঠের ফয়জুল হক নামের এক ব্যক্তি রমজান মাসের শুক্রবারের জুম্মার নামাজ পড়ে বাজার করতে 15 ঘর বাজারে আসেন। সেখানে এক ব্যক্তিকে তার পাওনা টাকা পরিশোধ করার জন্য বললে ওই ব্যক্তির পাশে থাকা জমির আলী নামের এক ব্যক্তি অতর্কিতভাবে তাকে দা দিয়ে আক্রমণ করে বসে। অতর্কিত দায়ের আক্রমণে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আহত ফয়জুল হক। স্থানীয় লোকেরা সাথে সাথে গুরুতর আহত ফয়জুলকে উদ্ধার করে করিমগঞ্জ সরকারি হাসপাতালে প্রেরণ করে। ঘটনাটি নিয়ে 15 ঘর এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। কিনার বাদে বিদ্যুৎ আমার এক নাতি তারা তোরা পয়সা পেয়ে ও তালকে তোলা মাথো লাগার বাদে হে সময় লইছি সময় লোয়ার বাদে আমি জাগিয়ে হওয়ার বাদে আখটা দেখি জামলালি দায় এখন দিয়ে আছে আমি মনে কি হয়েছে বিয়ে হ্যাঁ তার লগে আবার আমার বলার সম্পর্ক জামলালি দা দেখি দাঁড়াতো আমি মনে কি হয়েছে বিয়ে কি হয়েছে ওদের সময় কোনো মাছ না আমার দায়ের দা দিয়ে তো এখন এইখানে নাই তার খণ্ডগুলো আছে তার নাম হলো জামিন আলী। কিন্তু আমার কোনো শত্রুতা নাই, আমি আর ওজনের কাছে পয়সা পাইতাম, তারা পয়সা থাকতে আর ও মাতম প্রিয় আমি তার বলে তর্কিত হয়েছি বুঝতে না বুঝতে দেখি তার ফিসের জন্য দাবা করি এবারে নিনেছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9টা 30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570576332 9859147414।
আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300, 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট, বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391, 9678806896, 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে নতুন আঙ্গিকে বাস্তব
পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আপনি কি পেট সংক্রান্ত সমস্যায় ভুগছেন? চিন্তার দিন শেষ। কলকাতা বিখ্যাত গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর প্রশান্ত দেবনাথ রোগী দেখতে আসছেন জীবনজ্যোতি হসপিটালে। লিভারের সমস্যা, অ্যাসিডিটি, বদহজম, জন্ডিস, পেটে ব্যথা, গ্যাসের সমস্যা, পিত্তথলিতে পাথর, অশ্বরোগ, প্যানক্রিয়াটাইটিস সহ অন্যান্য পেটের সমস্যা দূরীকরণে জীবনজ্যোতি হাসপাতালে কলকাতা বিখ্যাত মেডিকা সুপার স্পেশালিস্ট হাসপাতালের ডাক্তার প্রশান্ত দেবনাথ আগামী 13ই ফেব্রুয়ারি রোগী দেখবেন। আমাদের ঠিকানা জীবনজ্যোতি হসপিটাল, নিলামবাজার, দুর্গানগর রোড, দাসগ্রাম, করিমগঞ্জ, আসাম। রোগী দেখার তারিখ 13ই ফেব্রুয়ারি 2024। বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন 7637062954 এবং 7637062955 এই দুটি নাম্বারে। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।